আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে 1 পাউন্ডের একটি বাটারস্কচ ফ্লেভারের কেক ডেকোরেশন করব। কিছু ক্লায়েন্ট আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনাদের কেক সফট হবে কিনা, কারণ বাইরে থেকে আর তাছাড়া হোমমেড কেকও নিয়েছিলাম যেগুলো শক্ত ছিল, খেতে তেমন ভালো ছিল না। তো আপনাদের কেকটা কি সফট হবে কিনা, তাই কেকের সফটনেসটা আপনাদের একটু দেখাচ্ছি। আমাদের কেক কী পরিমাণ সফট সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। বাটারস্কচ ফ্লেভারের কেকটা একটু ভিন্ন ধরনের হয় এবং এটার টেস্ট খুবই মজা। যারা না খেয়েছে তারা এটার টেস্ট বুঝবে না। ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের বাইরে আপনারা যদি চান একটু ভিন্ন ফ্লেভার ট্রাই করার জন্য, তাহলে আপনারা এই বাটারস্কচ এবং রেড ভেলভেট কেকটা ট্রাই করতে পারেন। কেকের লেয়ারে ক্রিম দেওয়ার পরে আমি ক্যারামেল সস এবং পিনাট বাটার গুঁড়ো করে দিয়ে দেব। পিনাট বাটারগুলো শুধু শুধু খেতে কিন্তু অনেক মজা লাগে, আর কেকের লেয়ারে দিলে তো কথাই নেই। পুরো কেকে আমি ক্যারামেল সস এবং পিনাট বাটার বেশি করে দিয়ে দিয়েছি, যেন কেকটা খেতে অনেক বেশি মজা হয়। লেয়ারিংয়ের শেষে আমি ক্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে রেখে দিব, যেন কেকের ক্রামসগুলো ফিনিশিংয়ের সময় উঠে না যায় এবং কেকের টেস্টটাও যেন একটু বাড়ে। যারা অর্ডার করবেন তারা হাতে একটু সময় রেখে তারপর অর্ডার কনফার্ম করবেন, যাতে করে আমি কেকটাকে একটু ভালো মতো সেট করে তারপর আপনাদেরকে দিতে পারি। মিনিমাম একদিন আগে অর্ডার কনফার্ম করতে হবে। ক্রাম কোটিং শেষে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এটার ফিনিশিং করে নেব। যারা এখন আমাদের পেজের বাটারস্কচ এবং রেড ভেলভেট কেকটা ট্রাই করেননি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই কেকের রিভিউটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। একটা ভাই অর্ডার করেছিলেন কেকটা, তিনি কোনো ডিজাইন আমাকে দেননি, আমাকে বলেছিলেন আমি যেন আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দেই। এই ক্ষেত্রে একটু টেনশন হয় যে আমি যে ডিজাইনটা করব সেটা তার পছন্দ হবে কিনা, বাট আলহামদুলিল্লাহ এই কেকের ডিজাইনটা তার পছন্দ হয়েছিল। ফিনিশিং শেষে আমি এখন এই কেকের ডিজাইনটাও করে নেব। আপনারা বলবেন যে কেকের এই ডিজাইনটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।